রুয়াবজার শরবত বানাবো, পুদিনা পাতা। স্পেশাল ড্রিঙ্কস ফর স্পেশাল। মাশাআল্লাহ, অনেকগুলা শাক তুললাম। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি এখন একটু ব্যাকইয়ার্ডে যাই। ওয়াও, এই যে দেখেন খরগোশ। এই সামারে আমি খুব একটা বেশি খরগোশ দেখি নাই। পাশে একটা বার্ড, এই যে খরগোশ আর বার্ড, কি সুন্দর। ওরা খাবার খেতে আসছে। এখন ব্যাকইয়ার্ডে অনেক ধরনের খাবার আছে, যেহেতু গার্ডেন আছে আমার, ওখানে আমি বিভিন্ন ধরনের কিচেনের স্টাফ ইউজ করি, ওগুলা খেতে আসছে। কিচেনের জিনিস খরগোশরা অনেক পছন্দ করে। এই ধরেন পেঁয়াজের খোসা, আলুর খোসা, তারপরে গাজর, তারপর বিভিন্ন ধরনের ফলের খোসা, এগুলা খেতে খরগোশরা পছন্দ করে। আমি গার্ডেনে কিচেনের সব কিছু ইউজ করি কম্পোস্ট হিসেবে। এগুলা খাওয়ার জন্য খরগোশ আসছিল, আমাকে দেখে দৌড় দিছে। তো এখন কিন্তু অনেক সকাল, বোঝা যাচ্ছে না, বাট অনেক সকাল। এখন আমি একটু পানি দিয়ে যাব কাজে যাওয়ার আগে। সারাদিন আর গার্ডেনে আসতে পারবো না। আর সকালে হয় কি, ভিজা ভিজা থাকে সব কিছু, সারা রাত মনে হয় কুয়াশা পড়ে। তো যাই হোক, তারপর আমি দিয়ে যাচ্ছি, কারণ গরম পড়বে আজকে। এখন অনেক সকাল, সারাদিন অনেক গরম থাকবে, আর আমি গার্ডেনে আসতে পারবো না বিকালের আগে, সেজন্য আমি পানিটা দিয়ে যাচ্ছি। এই যে লাউ গাছে পুরুষ ফুল দিয়ে ভরে গেছে, একটাও মেয়ে ফুল আসে নাই। এখন জানি না কি করতে হবে। কাজে যাচ্ছি সকাল সকাল, দিনটা খুবই সুন্দর। এই মাসের ওয়েদারটা অনেক ভালো, আমি অনেক হ্যাপি, কারণ গরমই আমি পছন্দ করি। ঠান্ডা ভালো লাগে, বাট গরম বেশি পছন্দ করি। তো এই যে সামনে মসজিদ, এভরি ফ্রাইডেতে এখানে জুম্মার নামাজ হয়। আমার বাসা থেকে এটা ওয়াকিং ডিস্টেন্স। আর এই যে সামনে দুইটা বিল্ডিং দেখছেন, এটাকে আমি নাম দিছি টুইন টাওয়ার। একদম দুইটা পাশাপাশি। আজকে অনেক গরম, সবাই সকালের দিকে গ্রোসারি শুরু করে দিছে, দোকানপাট অনেক বিজি ছিল। আর এখন তো লাঞ্চ টাইম পার হয়ে গেছে, এখন থেকে 2-3 ঘন্টা অনেক বেশি গরম পড়বে, 40 ডিগ্রিজ হবে। অলরেডি সকাল থেকে অনেক গরম। আমার কোনো কমপ্লেন নাই, আমি পছন্দ করি, বাট কিছু কিছু মানুষ আছে প্যানিক করে। আর এই দেশে সবার বাসায় এসি আছে, কোনো সমস্যা নাই, গাড়িতেও এসি থাকে, সো মানুষের কোনো সমস্যা হয় না। আমি আসলে ম্যাক্সিমাম গরমটা এনজয় করতে চাই। এই দিনের জন্য আমি সারা বছর ওয়েট করি। সামহাও গরম আমাকে এফেক্ট করে না, আমি এনজয় করি, ভালো লাগে। এই যে দেখেন আকাশটা কি পরিমাণ ক্লিয়ার, আর প্রচণ্ড গরম। ভিডিওতে বোঝা যাচ্ছে না, আমি আপনাদেরকে ফিল করাতেও পারবো না, কিন্তু আমরা সেটা ফিল করতেছি। অনেক বেশি গরম, আর আমার এই হিটটা অনেক ভাল লাগতেছে। এখন বর্তমানে 36 ডিগ্রিজ, আস্তে আস্তে বেড়ে 40 ডিগ্রিজ হবে, মানে 40 ডিগ্রি হবে। তো বাসায় চলে আসছি, অনেক গরম। আমি যখন গাড়ি থেকে বের হইছি আমার মাথাটা ঘুরে গেছে। তো এখন বের হব না, কারণ আমি ভাবছিলাম যে কাজের থেকে বাসায় এসে শাক তুলতে গার্ডেনে যাব, বাট এখন পসিবল না। গরমটা কমুক, বিকালের দিকে বের হব, তারপরে শাক তুলে আনবো। গাছগুলো কত সুন্দর লাগতেছে, তাই না? দেখতেই ভালো লাগে। তো বাইরে প্রচণ্ড গরম, এখন আমি এই যে রুয়াবজার শরবত বানাবো, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। কিনে এনেছি অনেক আগে, কিন্তু বানানো হয় নাই। তো আজকে পারফেক্ট ডে, ভালো লাগবে খেতে। তো আমি এখানে পরিমাণ মতো একটু রুয়াবজা দিয়ে দিলাম।
এখানে আমি আইস ইউজ করব, তো একটু আইস নিয়ে নিই। এতগুলো আইস ইউজ করব না, কয়েকটা, কারণ ঠান্ডাটাই দরকার গরমের মধ্যে। আর দিব এই যে পুদিনা পাতা। স্পেশাল ড্রিঙ্কস ফর স্পেশাল হট, ঠিক আছে? এই তো আমার রুয়াবজার শরবত রেডি। দেখি খেয়ে কেমন লাগে। অনেক মজা। কালারটা আমি হালকা রেখেছি, কারণ বেশি ইউজ করি নাই, বেশি ইউজ করলে মিষ্টি হয়ে যাবে। তো অল্প একটু রুয়াবজা ইউজ করেছি, সেজন্য কালারটা লাইট এসেছে। সাথে আইস ইউজ করেছি, সেজন্য আইসের পানিটাও শরবতের সাথে মিশে যাচ্ছে, এজন্য কালারটা আরও বেশি লাইট হয়ে যাচ্ছে। আর দিয়েছি পুদিনা পাতা, দ্যাটস ইট। এখন আমি এটা মজা করে খাবো। গরমের দিনে যে কোনো শরবত ভালো লাগে, আর এটা হচ্ছে রুয়াবজা শরবত। অনেক মজা, খুব ভালো লাগতেছে, বডিটা কুল ডাউন হচ্ছে। আর যদিও আমার বাসায় এসি চলতেছে সারাদিন, তারপরও গরম লাগে, সেই জন্য এই রুয়াবজার শরবতটা পারফেক্ট। আর এখানে দেখেন বাইরের ওয়েদার, বাতাস আছে। তো আমি বিকালে যে শাক নিয়ে আসবো, শাক ভাজি করবো আজকে। এখন ভয়ে বের হইতেছি না গরমের জন্য। এই যে এই সাইড থেকে শাকগুলা তুলে নিয়ে আসবো। আর এখানে আমি ভাত রান্না করতেছি, যদিও গতকালকে আমি চিকেন বিরিয়ানি করছিলাম, ফ্রিজে আছে, অনেক বিরিয়ানি বাকি আছে, বাট আমার খেতে ইচ্ছা করতেছে না। ওরা খাবে, বাসায় আর যারা বাকি লোকজন আছে তারা বিরিয়ানি খাবে, কিন্তু আমি ভাত খাবো, সেই জন্য একটু ভাত রান্না করতেছি। ভাতটা রান্না হয়ে গেলে আমি ফুটবল খেলা দেখব। তারপর আমি আস্তে ধীরে বাগান থেকে শাক তুলে এনে ভাজি করব। তো আমার জন্য শাক ভাজি আর ভাত, দ্যাটস ইট ফর ডিনার। তা এখন আমি ভাতটাকে রান্না করে নিই, হয়ে গেছে অলমোস্ট, নামাই ফেলবো এখনই। তো এই যে ভাত রেডি, গরম গরম ধোয়া উঠতেছে। এখন আমি ফুটবল খেলা দেখব, ফ্রান্স আর স্পেন খেলতেছে। তো যাই খেলাটা দেখি। খেলা শেষ হয়ে গেছে, খেলা দেখতে দেখতে আমি ঘুমাই গেছিলাম, তো এখন উঠলাম। তো এখন আমি গার্ডেনের থেকে শাক তুলব, যদিও অনেক গরম। ওয়েট করতে করতে আমার দিন শেষ হয়ে যাচ্ছে, সেজন্য আর ওয়েট করতে পারলাম না, যে ঠিক আছে গরমের মধ্যেই শাকগুলা তুলবো, কারণ আমাকে রান্না করতে হবে। এই যে এখান থেকে শাক তুলবো, আর এই সাইডের থেকে কিছু শাক তুলবো। ছুরি নিয়ে আসছি, যদি লাগে ছুরি ইউজ করব। ছুরি লাগবে, হাত দিয়ে পারা যাচ্ছে না। খুব সুন্দর হয়েছে শাকগুলা, মাশাল্লাহ। তো আজকে শুধু আমি পাতা তুলবো না, লাস্ট টাইম পাতা তুলছিলাম শুধু পাতা, তো আজকে আমি ডাটা সহ পাতা তুলব। ডাটা সহ তুলি, তাহলে ডাটাটাও খাওয়া হবে। আর এই জায়গাটা একটু খালি হলো, লাউ গাছের গোড়া, বরবটি গাছের গোড়া আলো বাতাস পাবে। তো এই যে দেখেন শাক তোলা হয়ে গেছে, মাশাল্লাহ অনেকগুলা শাক তুললাম। একটু ঘাসের উপরে রেখে আপনাদেরকে দেখাই, মাশাল্লাহ
একদম ফ্রেশ ফ্রেশ শাক, ঠিক আছে? দেখেন এক একটা ডাটা কত সুন্দর হয়েছে, আর পাতাগুলা বড় বড় ফ্রেশ, কচু পাতার মতো হয়েছে এক একটা পাতা। শাকগুলা আমি এখন কেটে ধুয়ে সুন্দর করে রান্না করব। ওয়াও, আমি ওয়েট করতে পারতেছি না, এই শাক ভাজি দিয়ে আজকে আমি ডিনার করব। তো চলে যাচ্ছি ভিতরে, অনেক গরম, বেশিক্ষণ থাকলে মাথা ঘুরে পড়ে যাব। সবগুলা তুলি নাই, কারণ এত শাক খাওয়ার মতো লোক নাই, আমি একা খাবো। তো আজকে এটা রান্না করি, নেক্সট টাইম 2 দিন পরে বাকি শাকগুলা তুলবো। তো ঠিক আছে, এখন আর আমি ভিডিওটা বেশি বড় করব না, রান্না করতে হবে। শাক কোটা বাছা তো জানেন অনেক ঝামেলার কাজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।